যা পাপ করেছি আগে সবগুলো আল্লাহ মাফ করে দাও, আজ থেকে নতুন জীবন শুরু করলাম, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি কত বড় ব্যস্ত মানুষ, আপনার চাইতে বড় ব্যস্ত মানুষগুলো এমন আল্লাহর ইবাদত করেছে, আপনি শুনলেই অবাক হয়ে যাবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একেবারে আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন 4টা নসিহত করলেন। কয়টা? আরো জোরে বলেন, শুনবেন তো আপনারা কয়টা করছে? প্রথম নাম্বার নসিহত, বাবা আমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব আমার তো জানাজার নামাজের ব্যবস্থা তোমরা করবা, কিন্তু যে জানাজার নামাজের ইমামতি করবে ওর গুণ তোমরা দেখবা 4টা। জোরে বলেন কয়টা? 4টা গুণ দেখে আমার জানাজার ইমামতি যাকে দিবা ওর 4টা গুণ দেখে দিবা। আর ওই 4টা গুণের মানুষ না পাইলে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কোনো জানাজার দরকার না, বিনা জানাজায় দাফন করে দিও, বিনা জানাজায় দাফন করে দিও। ওই 4টা গুণ ওলা যদি ইমাম পাও আমার জানাজার নামাজ তুমি পড়াইবা, আর যদি ওই 4টা গুণ না থাকে নামাজের কোনো দরকার নাই, বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর নামাজ না ছাড়াই তোমরা দাফন করে দিও। সমস্ত শারগিদগুলো বললেন, সমস্ত ছাত্রগুলো বললেন ওই গুণগুলো কি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, প্রথম নাম্বার গুণগুলো, জীবনে কোনোদিন ফজরের নামাজ ফরজের নামাজগুলো তাকবীর ছোটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি জামাতে নামাজ পড়েন না, জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন কে? আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ও তাকবীর জীবনে ছুটে নাই। কি ছুটে নাই? তাকবীর মানে বুঝেন? বুঝেন আপনারা? যখন ইমাম আল্লাহু আকবার বললেন সাথে সাথে ইমামের সাথে সাথে আপনি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে নিয়েছেন, এই তাকবীরওয়ালা জীবনে কোনোদিন ছুটে নাই। অমন ইমাম দিয়া আমার জানাজার নামাজে দাঁড় করাইয়া দিবা। সুবহানাল্লাহ। গুণ হলো একটা, হলো কয়টা? হলো আরো বাকি আছে কয়টা? 3টা। একটা গুণ জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, এমন একজন গোলাম আমার জানাজার নামাজের ইমামতি করবে। দ্বিতীয় নাম্বার গুণ বললেন, জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। আমাদের আসরের নামাজ কত কাজা হয়েছে হিসাবও নাই, ঠিক না ঠিক? আমাদের ফরজই তো খবর নাই, সুন্নত তো দূরের কথা। আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলছেন আসরের সুন্নাত নামাজ যার জীবনে কাজা নাই ওই লোকটাকে হাজির করবা, ওই লোকটা আমার জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তিনি বললেন তৃতীয় নাম্বার, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ 1 ওয়াক্ত কাজা হয় নাই, যার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই তার ফরজ কি কাজা হবে? কথা বলেন, হবে? যার তাহাজ্জুদই কাজা নাই ফরজ কেমনে কাজা হয়? সুবহানাল্লাহ বলবেন না? জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, এখন হইল কয়টা? আরো জোরে বলেন কয়টা? তৃতীয় নাম্বার তিনি বললেন। চতুর্থ নম্বরে এবার বললেন ওই লোকটাকে আমার দিয়া জানাজার নামাজ পড়াবা যে জীবনে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে 24 ঘন্টা তাকিয়ে থাকে, ঠিক না ঠিক? কে বলেছে আপনাকে একবার তাকানো জায়েজ? কয়বার? আরো জোরে বলেন। ইয়া আলী লা তাতবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী একবার তাকাও, একবার যখন চোখ পড়ে যাবে সাথে সাথে চোখটাকে ফিরিয়ে নাও, মাফ করে দিবে কে? আর তাকিয়ে আছেন তো তাকিয়ে আছেন, শহীদ হয়ে যাবে না, কিন্তু চোখ ফেলবেন না, ভালোভাবে দেখে এরপরে চোখ নেবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনার অন্তরে যদি ওই মেয়ের দিকে তাকিয়ে থেকে অন্য কিছু চিন্তা ভাবনা আসে ওইটার খবরটাও রাখেন কি? এই জন্য সাথে সাথে চোখ ফিরিয়ে নেবেন। আপনার অন্তরের খবর আপনি না জানলেও কে জানেন? আরো জোরে বলেন।
জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে চোখ দেয় নাই, মানে অন্য কোনো নারীর দিকে তাকায় নাই। এগানা আর বেগানা বুঝেন এগুলো? এগানা নারী কারা? যেমন আমার মা, যেমন আমার নিজের বোন, এগুলো হলো আমার জন্য এগানা, যাদের সাথে বিবাহ হওয়া আমার একেবারে হারাম। এই 14 জন নারী হলো আমার জন্য কি? এগুলো হলো এগানা। আর বেগানা ওইগুলো যাদের সাথে আমার বিবাহ জায়েজ। ওই ধরনের কোন নারীকে যে মানুষটা দেখেই নাই, যার দিকে চোখ মিলে তাকাই নাই, এই ধরনের ইমাম আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতিতে হাজির করবা। কয়টা গুণ? সবাই বলেন কয়টা? জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটেন নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নাত নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এলাকায় পাওয়া যাবে এরকম একটা? পুরা বাংলাদেশ থাকতেও পারে, বলা যায় না, থাকতে পারে, ওলিয়া উলিয়া থাকতে পারে, আমি এটা অবিশ্বাস করছি না, আছে হয়তো। কিন্তু এই মাঠের ভিতরে পাওয়া যাবে? আমার বিশ্বাস হয় না, কারণ আমরা কত পাপ করছি দিনে দিন। আল্লাহ আমাদের মাফ করুক। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। ঠিকই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। জানাজার নামাজের জন্য বিশাল বড় একটা মাঠে হাজির করা হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। যার জানাজার নামাজে সমস্ত মানুষগুলো আসলেন, হাজার হাজার কাতার হয়ে লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন। শারগিদগুলো, ছাত্রগুলো বললেন, আমাদের হুজুর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ তিনি নসিহত করে গেছেন, আমাদের সবাইকে তার একটা ওসিয়ত আছে, 4টা গুণ যার আছে ওই ব্যক্তি ছাড়া তারা জানাজার নামাজ কেউ পড়াতে পারবে না। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বললেন কি কি গুণ বলো? ভাই এই ছোট্ট বাবুরা কথা বলো না, এখানে কথা বলো না। এই কি কি নসিহত বলো? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাগরিদ গুলো সবাই বললেন, প্রথম নম্বর নসিহত হলো জীবনে কোনোদিন ফজর নামাজ তাকবীরওয়ালা ছুটে নাই। 1 লক্ষ জামাতের ভিতরে 50,000ই ফেল। 50,000 বলছেন আমাদের নাই, আমরা পারবো না। 50% শেষ। দ্বিতীয় নাম্বার হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। অসংখ্য মানুষ নিচের দিকে তাকালেন, তারা সাহস করলেন না। তৃতীয় নাম্বার বললেন জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। অসংখ্য মানুষ তাকিয়ে রইলেন নিচের দিকে, মাথা উঠে দাঁড়াতে পারছেন না। চতুর্থ নাম্বার বললেন জীবনে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে নজর দেয় নাই। এই 4টা গুণওয়ালা কি এখানে ইমাম কেউ আছেন নাকি? যদি থাকেন তো আসেন নামাজ পড়ান, যদি না থাকেন তো বিনা জানাজায় দাফন হয়ে যাবে। অসংখ্যবার বললেন, 2 বার অ্যানাউন্সমেন্ট করলেন, 3 বার করলেন, 4 বার করলেন, 5 বার করলেন, একের পর এক বললেন, কিন্তু কেউ সামনের দিকে পা বাড়ায় না। সবাই বলছেন ওই 4টা গুণওয়ালা মানুষ এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে মনে হয় নাই। চলো সবাই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর লাশটা কাঁধে নিয়ে দাফন করে চলে আসি। জানাজার নামাজ দেওয়ার মতো কোনো ইমাম খুঁজে গেল না, কোনো ইমাম পাওয়া গেল না। কাঁধের উপরে লাশটা উঠাবেন, এমন সময় একজন আল্লাহর গোলাম সামনের দিকে পা বাড়িয়ে দিয়েছে। একজন আল্লাহর গোলাম সামনের দিকে পা বাড়িয়ে দিয়ে বলছে, রাখো তোমরা রাখো। আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর জানাজার নামাজ আমি নিজেই আদায় করিয়ে দেব। রাখো লাশটা রাখো। রাখা হলো। সবাই তাকিয়ে দেখলেন তিনি একেবারে একটা সাধারণ মানুষ, তবে অনেক ব্যস্ত। দিল্লির সম্রাট ছিলেন ওই জামানার শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ। ওই জামানায় ছিলেন তিনি দিল্লির সম্রাট, একজন রাষ্ট্রপ্রধান। তিনি সামনে এসে বললেন, লাশটা রাখো আমি নিজেই জানাজার নামাজ পড়িয়ে দেব।
আমি যদিও দিল্লির সম্রাট, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, এরপরও জীবনে কোনোদিন আমার তাকবীরওয়ালা ছোটে নাই, জীবনে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে আমি তাকাই নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ আমার কাজা হয় নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ আমার কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় দায়িত্বশীল মানুষ, এরপরও একজনকে ভুলেন নাই। বলেন তিনি কে? চিৎকার দিয়ে বলেন। আমরা সব ভুলতে পারি, একজনাকে ভুলবো না। তিনি কে? আল্লাহকে ভালোবাসেন তো? বেশি না কম? আল্লাহ প্রত্যেকের কলিজায় তোমার ভালোবাসা জাগায়া দাও। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। সম্মানিত কিতাবটাকে যখনই আপনি টাচ করবেন, আপনার সম্মানটা বাড়ায়া দিবে কে? আল্লাহ। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। যারা সম্মানিত কিতাবটারে ধরে, তার সম্মান মর্যাদা বাড়ায়া দেন কে? আচ্ছা, আপনার ঘরের ভিতরে এই যে দামি দামি যে কাঠগুলো, এরকম কাঠের খাট নাই? কথা কর না কেন? নাই নাই? সেগুন কাঠ দিয়ে অনেকে খাট বানাইছেন, 30,000 টাকা খরচ, ঠিক না বা ঠিক না? এরকম নাই? তাহলে 30,000 টাকা দিয়ে যে খাটটা বানালেন, ওই খাট প্রতিদিন হাজারো লাথি লাগে, কোনোদিন সালাম করেন না, ঠিক কিনা? খাটের কোনো প্রতিদিন চুমা দেন নাকি? সালাম করেন? এখন দেখেন না, আপনার ঘরের ভিতরে একেবারে সর্বনিম্ন কাঠ, আম কাঠ, অথবা একেবারে সর্বনিম্ন একটা কাঠের 50 টাকা দিয়ে একটা রেহেল কিনে নিয়ে গেছেন। রেহেল চিনেন? কথা কর না কেন? রেহেলের উপরে কোরআনটা রেখে দিয়ে প্রতিদিন আপনার ছেলে, আপনার বিবি, আপনার মেয়ে ওই একটা কোরআন প্রতিদিন তেলাওয়াত করছে। ভুলে ভালে যদি কোনোদিন আপনার পাটা গিয়ে লাগে ওই রেহেলের উপরে, কি করেন? কথা কর না কেন? কি করে? 24টা ঘন্টা এই কোরআনের সাথে কম 50 টাকা দামের একটা রেহেল থাকার কারণে ওই রেহেলের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। পবিত্র কোরআন, সম্মানিত কোরআন। যে কোরআনটাকে ধরবে তার সম্মানও কখনো আমি কমাই না, তার সম্মানও বাড়িয়ে দেন কে? রাসূল চলে গেলেন জান্নাতের ভিতরে। জিবরিল আলাইহিস সালাম পাশে, মেরাজের রাতে রাসূল জান্নাতের ভিতরে হাঁটছেন, পাশেই হলেন জিবরিল আলাইহিস সালাম। কিন্তু একটা খড়মের আওয়াজ, কে যেন জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে। রাসূল ডানেও তাকালেন, কেউ নাই, বামেও তাকালেন, কেউ নাই, সামনেও তাকালেন, কেউ নাই। রাসূল বললেন, কে আবার? ও ভাই জিবরিল আমাদের সাথে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করেন। জিবরিল বললেন, আমিও তো তাকে চিনতে পারছি না। রাসূল একটু খেয়াল করে দেখলেন, এই হাঁটার আওয়াজ পৃথিবীর কারো নয়, এই হাঁটার আওয়াজ বেলালের আওয়াজ। একেবারে গোলাম ছিলেন বেলাল, গোলামকৃত গোলাম। উমাইয়া ছিলেন বেলালের মালিক। বেলাল যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন এক কালেমা পড়লেন এই বেলাল, তখনই মুখের উপরে চাবুকের বাড়ি মারলেন উমাইয়া। মরুভূমিতে নিয়ে গেলেন, পাথর চাপা দিলেন, 100-150 কেজি ওজনের পাথর। উমাইয়া বললেন, তোর বুকের উপরে পাথর চাপা দিয়েছি, তুই আর তোর আল্লাহকে ডাকতে পারবি না, কিন্তু পাথরের নিচ থেকেও বেলাল একজনকে ভুলে নাই। বলেন তিনি কে? 100 থেকে 150 কেজি ওজনের পাথর বুকে নিয়ে একজনাকে ভুলেন নাই। ওখান থেকেও শুরু করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে বেলালকে উপরে ওঠানো হলো, বাম হাত উমাইয়া ঢুকিয়ে দিলেন মুখের ভিতরে, জিহ্বাটাকে টেনে বাহির করে বাবলা গাছের যে মোটা মোটা কাটা, 5টা কাটা ঢুকালেন। জোরে বলেন কয়টা? কথা বলেন না কেন? 5টা কাটা একেবারে ঢুকালেন জিহ্বার ভিতরে। বেলাল নাড়াতে পারেন না, জিহ্বা চাড়াতে পারেন না, টপ টপ করে রক্ত পড়ছে। রাসূল দেখে রাসূলের চোখ দিয়ে পানি ফিনকি দিয়ে বাইরে। রাসূল আবু বকরকে ডাক দিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে সবসময় হাজির, তোমার সম্পদগুলো বেলালের জন্য কাজে লাগাও। চলে গেলেন 200 দিরহাম নিয়ে। কয়শো দিরহাম? বেলালের ওই জামানায় মূল্য ছিল মাত্র 15 থেকে 16 দিরহাম।
কয়শো দিরহাম নিয়ে গেছেন। বেলাল একেবারেই ছিলেন কালো, এই জন্য বেলাল গোলাম হিসাবে তেমন দাম ছিল না। ওমর আবু বকর চলে গেলেন, 200 দিরহাম সামনে ফেলে দিয়ে বললেন, উমাইয়া বেলালকে মুক্ত করে দে। 200 দিরহাম দেখে উমাইয়া লোভ লালসায় পড়ে গিয়ে বললেন, তাড়াতাড়ি নিয়ে যা। তবে আমি উমাইয়া আবু বকর তোমাকে মনে করতাম অনেক বুদ্ধিমান, কিন্তু তোমার মতো এত পাগল ছাগল আমি আর দেখি নাই। এত কালো একটা গোলামকে তুমি এত টাকা দিয়ে নিয়ে গেলা। আবু বকর বললেন, উমাইয়া আজকে যদি আমার সমস্ত সম্পদগুলো তুই চাইতে উমাইয়া, আমার রাসূলকে খুশি করার জন্য এই দামি গোলামটাকে আমি ক্রয় করে নিতাম। তুই জানিস না আমি 200 দিরহামের প্রস্তুতি নিয়ে আসি নাই, 200 দিরহাম নিয়ে এসেছিলাম। তুই যদি আমার কাছে আরো আপত্তি করতি আমি আরো কিছু তোকে দিয়ে দিতাম, কিন্তু বেলালকে মুক্ত করে নিতাম, কারণ বেলাল গোলাম টাকা। আমার রাসূল বলেছেন বেলালকে নিয়ে যাওয়ার জন্য। রাসূল নিয়ে গেলেন, রাসূলের সামনে নিয়ে গেলেন বেলালকে। রাসূল বেলালের চেহারার দিকে তাকিয়ে দেখলেন বেলালের মাথা থেকে পা পর্যন্ত কিঞ্চিত কোনো দাগ নাই। মনে হয় যে বেলেট দিয়ে একদম পুরো শরীরটাকে চিরে ফেলেছে। রাসূল বললেন, বেলাল ধৈর্য ধরো, মুমিনদের রক্ত যে জমিনে পড়ে ওই জমিনটা মুমিনদের হাতে আল্লাহ উঠিয়ে দেন, ঠিক কিনা? যেই জমিন আলেম ওলামাদের রক্ত পড়ে ওই জমিনটা আলেম ওলামাদের হাতে উঠায় দেন কে? যেই জমিনটা আলেম ওলামা নির্যাতিত হয় ওই জমিনটা আল্লাহ আলেমদের হাতে তুলে দেন, ঠিক কিনা? আমার কথা নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন গাছ তাজা করার জন্য প্রয়োজন হলো পানি ঢালা, ঠিক কিনা? গাছের গোড়ায় কি ঢালতে হয়? কথা বলেন না কেন? পানি যদি গাছের গোড়ায় না ঢালেন কখনো গাছ তাজা থাকে? আল্লাহ রাসূল বললেন ইসলাম নামের একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষকে তাজা করার জন্য ঢালতে হয় বুকের তাজা রক্ত, আর যখনই তাজা রক্ত ঢালে তখনই ওই মুমিনদের হাতে কালিমার পতাকা উঠে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন মানে, কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি হয় তাদের সম্মান বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন কে? ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত এই কিতাব। যে আয়াতটা থেকে আজকে তাফসীর করেছি, ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাবের সাথেই যদি আমাদের সম্পর্ক হয় আমাদের সম্মানটারে বাড়ায়া দিবেন কে? রাসূল বললেন বেলাল চিন্তা করো না, তোমার সম্মান দিন দিন আল্লাহ এখন বাড়াবে, কারণ বেলাল রক্ত দিয়েছে একজনের জন্য, তিনি কে? চলে গেলেন মদিনায়। রাসূল বললেন বেলাল তুমি আজান দাও, সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আজান দিলেন। ইসলামের পরিস্থিতি এখন অনেক ভালো, হাজার হাজার লক্ষ লক্ষ এখন সাহাবীর সংখ্যা। কিছু সংখ্যক সাহাবী এসে বললেন নবী বেলাল আজান দিলে তেমন আর ভালো লাগে না, কারণ অনেক রাষ্ট্রদূতগুলো এসে বেলালের চেহারা দেখে বলে ইসলাম যেই রকম ইসলামের মুয়াজ্জিন ওই রকম, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সম্মান ইজ্জত কমে যায়। ভালো চেহারা যুক্ত একজন মুয়াজ্জিনের ব্যবস্থা আপনি করে দেন। রাসূল চাইলেন না, কিন্তু সাহাবীরা জোরপূর্বক করে অনুমতি নিলেন। রাসূল বললেন বেলাল ফজরের আজান থেকে নামাজ আজান বন্ধ করে দাও। নতুন একজন মুয়াজ্জিনের ব্যবস্থা আমরা নিযুক্ত করেছি, তুমি ফজরের আজান থেকে আজান দেওয়া বন্ধ করো। সবাই বাহির হয়ে গেলেন। মসজিদে নববীর কোনায় বসে বেলাল একজনের কাছে নালিশ চালালেন, তিনি কে? আল্লাহ। বেলাল বললেন আল্লাহ, যখন পৃথিবীর কেউ আপনার এই কালেমাটা সাহস করে পড়তে পারেন নাই, সর্বপ্রথম যুগে আমরাই তো কালেমা পড়েছিলাম। হাজার মারছে, মুখের উপরে আঘাত করেছে, এরপর আপনার কালেমা কেউ নিতে পারে নাই। বুকের উপরে পাথর চাপা দিয়েছে, পাথরের নিচ থেকে নিঃশ্বাস নিতে পারি নাই, এরপরেও তোমার জিকির ছাড়ি নাই, তোমাকে ভুলি নাই। উমাইয়া কানের ভিতরে রশি লাগিয়ে
ছোট ছোট বাচ্চাদেরকে দিত, বেলালকে কান ধরে রশি ধরে টেনে টেনে মক্কার আনাচে কানাচে ঘোরাতো। বলেন তো দেখি, এলাকার ভিতরে যাদের গরু আছে, গরু যখন বেশি দুষ্টুমি করে গরুর নাক ছিদ্র করে, ঠিক না বে ঠিক? কেন ছিদ্র করে? কেন? গরুটাকে কন্ট্রোল করার জন্য, ঠিক কিনা? যখন গরু বেশি ঢিসে করে, আটকানো যায় না, ওরে কন্ট্রোল করার জন্য কি ছিদ্র করে? বেলালের নাক ছিদ্র করেছিলেন এই উমাইয়া, রশি লাগিয়েছিলেন, টানাটানি করেছিলেন মরুভূমির ভিতরে, যাতে বেলাল কন্ট্রোলে আসে, বেলালের কষ্ট দেখে যাতে কেউ কালেমা না পড়ে। কিন্তু কালেমার প্রচার করেন কে? ওটার ভিতরে মদত দেন কে? ওইটারে কেউ ঠেকিয়ে রাখতে পারে না, ঠিক কিনা? আমেরিকাতে এখন বৃষ্টির মতো মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই সোনার বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় একটা গ্রুপ তালা ঝোলায়, এখন মাদ্রাসার সংখ্যা 3.5 লক্ষ। সেই মসজিদ ছিল 3.5 লক্ষ, এখন মসজিদ গিয়ে বাড়ছে 5 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মাহফিল কমানোর জন্য 144 ধারা জারি করলো। এখন কোরআনের মাহফিল জায়গায় জায়গায় বাড়ে না কমে? কথা বলেন না কেন, বাড়ে না কমে? এটা একটা বিষের মতো, যেখানেই রোপণ করবেন সেখান থেকে গাছ ডালপাকনা বাইর হয়ে যায়, ঠিক কিনা? এটাকে কখনো আগুন দিয়ে জ্বালানো যায় না। কোরআনের দাওয়াত ইসলামটাকে ঠেকানোর জন্য পৃথিবীর কারো ক্ষমতা নাই, কারণ এটা লালন পালন করেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন। উমাইয়া নাকটাকে ছিদ্র করলেন, এরপরেও আমার জবান থেকে আপনাকে কেউ নিতে পারেন নাই। আল্লাহ, ওই সময় আপনি আমাকে ভালোবাসতেন, এখন আর আপনি আমাকে ভালোবাসেন না। ঠিক আছে, আপনি আমার আজানটা পছন্দ যখন করেন না, আল্লাহ আপনার ফায়সালা হলো বড় ফায়সালা। আপনি তো মনে হয় ফায়সালা করেছেন, যার জন্য সাহাবীদের মত অনুযায়ী ফায়সালা হয়েছে। মসজিদে নববীর কোনায় বসে বসে গুনগুন গুনগুন করে সারা রাত একজনাকে বললেন, তিনি কে? আমাদের কোনো কষ্টের কথা কেউ যখন শোনে না, আমাদের কষ্টের কথা বলি একজনকে, তিনি কে? আল্লাহকেই বলবেন কষ্টের কথা, কারণ কষ্ট দূর করতে পারেন কে? ফজরের সময় মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন এসে আযান দিলেন। ওমর আসলেন, আবু বকর আসলেন, নবীও আসলেন, শত শত সাহাবীগুলো মসজিদে নববীতে এসে ওয়েট করলেন। বেলাল আযান দিলে আধা ঘন্টা 35 মিনিট থেকে 40 মিনিট পরে সুবহে সাদেকের একটু আনাগোনা দেখা যায়। কিন্তু নতুন মুয়াজ্জিন আযান দিলেন, দেখা গেল 2-3 ঘন্টা চলে যায়, এখনো অন্ধকার। অন্ধকার করে রাখছে কে? এখনো অন্ধকার। কি রে, অন্ধকার কেন? এখনো অন্ধকার। ডান দিকে তাকায় কাউরে দেখা যায় না, বাম দিকে তাকায় কাউরে দেখা যায় না। মসজিদে নববীর সামনে যে খেজুর গাছগুলো, ওই খেজুর গাছের কোনো পাতাও দেখা যায় না, কোনো গাছই দেখা যায় না। অন্ধকার হয়ে মনে হয় যে রাতের একবারে 1টা বেজে আসে। কিন্তু ঠিকই সময় মতো এসে আযান দিয়েছেন। সুবহে সাদেক এখনো আসেন না। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীতে কি এখনো আযান হয় না? রাসূল বললেন, কেন? নতুন মুয়াজ্জিন দিয়ে তো কণ্ঠস্বর আওয়াজও ভালো দিয়ে আযান হয়েছে। জিবরিল বললেন, নতুন মুয়াজ্জিনের আযানের আওয়াজ মসজিদের ছাদও পার হয় নাই, কিন্তু বেলালের আওয়াজ শুধু ছাদ নয়, আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। কার ঈমান কত বড় দামি এটা জানেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? ঈমান কত বড় মজবুত। আযান দিতেন জমিনে বসে, আরশ আজিম পর্যন্ত আযান ধাক্কা লেগে যেত। নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিবরিল আলাইহিস সালাম আমার মাধ্যম দিয়ে জানিয়েছেন, বেলাল যতদিন পর্যন্ত থাকবেন মুয়াজ্জিন হিসাবে কাউরে নিযুক্ত করতে পারবেন না। সাহাবীরা নয়, আপনিও নয়, বেলালকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে দিলেন। তিনি কে? আল্লাহ করলেন। আল্লাহ করলেন বেলালকে নিযুক্ত। রাসূল বললেন, বেলাল আযান দাও। বেলাল উঠে আবার আযান দিলেন।
আরে আজান দিয়ে শেষ করতে দেরি সুবহে সাদিক টানা হেসরা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। রাসূল বললেন তাড়াতাড়ি নামাজে দাঁড়াও। নামাজ শেষ, সালাম ফিরিয়েছে, একটু পর দেখে সূর্য অনেক উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের পাওয়ার, কোরআনের সম্মান কম নয়। যারাই কোরআন মানে তারাই সম্মানিত ব্যক্তি, ঠিক কি না? কোরআন নাই, হাজার কোটি টাকা গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু মৃত্যুর পর তার 4 আনা কোনো মূল্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের প্রেমিক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা গুনাহগার, আমি মারা গেলে আমাকে অবশ্যই আপনি আমার কবরের 3টা প্রশ্নের যে জবাবগুলো এটা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল অনেক ভালোবাসতেন নিজের বিবি খাদিজাকে। 25 বছর বয়সে 40 বছরের মেয়েকে বিবাহ করেছিলেন। আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সব সম্পদগুলো রাসূলের নামে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলও সমস্ত এতিমদের ভিতরে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো দিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। 3টা কথা দিয়েছিলেন রাসূলকে। প্রথম নাম্বার হলো আপনার জামা মোবারক আমাকে কাফন বানায়া দিবেন। রাসূলের একটা জামা মোবারক খাদিজার জন্য কাফন বানালেন। রাসূল নিজে আগে কবরে নামার ওয়াদা দিয়েছিলেন, নিজে আগে কবরে নামলেন, এরপরে খাদিজাকে নামালেন। 3য় নাম্বার, খাদিজার যে চাহিদা ওয়াদা ছিল, রাসূল আমার কবরের প্রশ্নের জবাব আপনি দেবেন। মাটি চাপা দেওয়া হলো। রাসূল পাশেই বসে আছেন, দাঁড়িয়ে আছেন। জিবরিল আসেন না, কোনো ফেরেশতাও আসেন না, কোনো আড়াচাড়া নাই। দীর্ঘ সময় পার হয়ে গেল, এখনো পর্যন্ত অন্ধকার কবরের ভিতরে কেউই নাই, মুনকার নাকিরও নাই, কোনো ফেরেশতা নাই। সাহাবীরা বললেন, ও নবী আপনি চলেন। রাসূল বললেন, না আমি যেতে পারবো না। আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছিলাম, আমার বিবি হিসাবে আমার খাদিজা আমার কাছে সবচাইতে প্রিয়। আমার বিবিকে আমার খাদিজাকে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা না পূরণ করা পর্যন্ত 1 কদম আমি এখান থেকে যেতে পারবো না। কতটা ভালোবাসা ছিলেন আমার রাসূলের। আমার রাসূল যখন খাদিজার কবরের পাশে দাঁড়াতেন, বাচ্চার মতো কান্না করতেন। আলহামদুলিল্লাহ বলেন। মায়ের কবরের পাশে দাঁড়ালেও রাসূল কান্না করতেন, খাদিজার কবরের পাশেও দাঁড়ালে রাসূল কান্না করতেন। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতিমার কবরের পাশে দাঁড়াতেন, আলীও কান্না করতেন। আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে একটা শের গাইতেন। জোরে বলেন কয়টা? একটা শের গাইতেন আলী। আলী বলতেন, ও ফাতিমা, কেমন মায়া তুমি লাগায়া গেলা, যেই মায়ার বিচ্ছেদ আজ পর্যন্ত হলো না। তোমার কবরে একটা দিন না আসা পর্যন্ত আলীকে বিছানায়ও কখনো ঘুমাতে দাও না। কি মায়া লাগায়া গেলা তুমি, কি মায়া লাগায়া গেলা। একটা দিন তোমার এই পাশে কবরের পাশে না দাঁড়ালে তুমি বিছানায় আমারে থাকতে দাও না, ঘুম আসে না আমার। কি মায়া লাগায়া গেলা, কি বড় মহব্বত ছিল তাদের। আলহামদুলিল্লাহ। আর আমাদের স্বামী স্ত্রীর ভিতরে তো একদম 71-এর যুদ্ধ শুরু হয়। কথা কন না কেন? বউ বলে আজকে দিন, ও বলে না আজকে রাত। স্বামী বলে আজকে শুক্রবার, আর স্ত্রী বলে না আজকে মঙ্গলবার। সব কথাই উল্টা পাল্টা। ও বলে বাপের বাড়ি যাব, ও বলে না শ্বশুর বাড়ি যাব না। উল্টা পাল্টা সব, আমাদের কথার সাথে আমাদের কোনো মিলই থাকে না, ঠিক কি না? আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে আলী এমন কোনো দিন নাই তার কবরের পাশে না দাঁড়িয়ে আসে বিছানায় ঘুমাতেন। আলহামদুলিল্লাহ বলে। কি মহব্বত, কি মায়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 দিন 4 দিন পর্যন্ত মাঠে ঘোরাঘুরি করলেন, কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। চলে আসলেন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্ম নেওয়ার অনেক আগে ঘটনাটি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে আসলেন, মুখটা একেবারে কালা, কোনো ইনকাম করতে পারেন নাই। ফাতেমা হলেন নতুন নববধূ, ঘরের ভিতরে কোনো খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা করতে পারলেন না হযরত আলী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়ে দরজা লক করে দিলেন। বাহির থেকে
আলী ডাকছেন, ফাতেমা তুমি দরজা লক করলা কেন? ফাতেমা বলছেন, আগে বলেন আপনার মুখটা এত কালা কেন? আগে বলেন আপনি মুখ এত কালো করে আছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিন্তিত ফাতেমা, তোমাকে নতুন বিবাহ করে ঘরে আনলাম, তোমাকে খাবারের কোনো ব্যবস্থা করতে পারছি না, এই জন্য 3টা দিন পর্যন্ত কোনো ইনকামও নাই, কোনো কাজও নাই, অনেক নারাজ হয়ে আজকে ঘরে ফিরে এসেছি, এই জন্য মনটা খারাপ। ফাতেমা বললেন, মুখের ভিতরে যতক্ষণ না হাসি ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না।